আপনি কি দিয়েছে? মেধা দিয়েছে। ইয়েস অর নো? দ্যাট মিন্স ব্রেন। তাহলে আমরা তো জানি যে আমাদের ব্রেন কত গ্রাম? আমরা জানি আমাদের যে আল্লাহ তাআলা যে ব্রেনটা দিয়েছে এই ব্রেনের ওয়েট কতটুকু জানি? 1.4 কিলোগ্রাম। কতটুকু? মুখস্থ করে নেন। এটা পৃথিবীতে যতটা মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাত প্রত্যেকটা ব্রেনের মানে একই পরিমাণ। এখানে 19-20 নেই। 19-20 যার আছে তার দুইটা জিনিস। যার বেশি হয়ে যাবে ওজন তার রক্তক্ষরণ হবে। আর যাদের কম আছে তারা মেন্টালি আপনার ঠিক থাকতে হবে। মানসিক রোগী আছেন আপনারা চিনি তো নাকি? মানসিক রোগী মস্তিষ্কের বিকরণ হয়ে গেল। আর যাদের বেশি হয় তাদের রক্তক্ষরণ হয়ে মারা যায়। তাহলে এই যে 1.4 কিলোগ্রাম ব্রেন দিয়ে সারা পৃথিবীতে যারা আজকে নামি দামি সেলিব্রিটি এবং আমরা যারা সেলিব্রিটি এখনো হতে পারি নাই, তাহলে ওরা আর আমাদের ব্রেনের সাইজ সবাই কি সমান। কাউকে আল্লাহ তাআলা বেশি দেয় নাই, কাউকে কম দেয় নাই। মানে আপনি যাতে অপবাদ দিতে না পারেন যে আল্লাহ অমুককে আপনি বড় লোক বানাইছেন, ওনাকে তো ব্রেন 3 কেজি দিয়েছেন এই কারণে আমারটা কম, যাতে আল্লাহকে দোষারোপ করতে না পারেন কাল কিয়ামতের মধ্যে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে এখন যারা আসলে নামি দামি হয়েছে, সেলিব্রিটি হচ্ছে, তাদের ব্রেন আমাদের ব্রেন সবার ব্রেন এক। ইয়েস অর নো? তাহলে ব্রেনটাকে কি কাজে লাগাইতে চাই? তাহলে আমরা চাই যে আমাদের ব্রেনটাকে একটা ভালো কাজে নিয়োগ করি। এখন ভালো কাজটা কি? ভালো কাজটা তো আমরা অনেক সময় খুঁজে পাই না। যে যে যেভাবে বলে আমরা সেভাবে চেষ্টা করি। আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে একটা চিন্তা করার ক্ষমতা দিয়েছে, এই চিন্তার আলোকে আমি কি আসলে চেষ্টা করি যে আমার ব্রেনটাকে আমি আসলে ভালো কাজে লাগাইতে পারছি কিনা। তাহলে যারা তাদের চিন্তাটাকে কৌশলগতভাবে প্রয়োগ করতে পারছে, প্রক্রিয়াগতভাবে প্রয়োগ করতে পারছে, তারাই কিন্তু আজকে দিনে অবস্থান দেয়। দেখেন আপনাদের গ্রামগঞ্জে এলাকাতে অনেক অশিক্ষিত লোক আছে, তাদের কিন্তু সার্টিফিকেট নাই, কিন্তু তার কাছে ভালো মেধা আছে, দামি মেধা আছে, কিছু কৌশল আছে, কিছু বুদ্ধি আছে। দেখবেন ও কিন্তু অনেক গ্রাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তিকেও তার প্রতিষ্ঠানে জব করাচ্ছে। আছে না না এরকম উদাহরণ? তাহলে একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত লোকের পার্থক্য হচ্ছে দুই জায়গায়। সে তার মেধাটাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে, আর যিনি এডুকেটেড পারসন উনি হয়তো বা তার মেধাটাকে গতানুগতিক সিস্টেমে কাজে লাগাচ্ছে, যেটা হচ্ছে যে তার সার্টিফিকেট আছে, তার কোয়ালিফিকেশন আছে, সে যে কোনো একটা প্রতিষ্ঠানে জবের জন্য অ্যাপ্লিকেশন করছে, তার জবটা পাওয়ার অপেক্ষা আছে, সে নির্দিষ্ট স্যালারিতে কাজ করবে। তো এই জন্য আমরা আমাদের এই ব্রেইনটাকে ভালো কাজে লাগাবো, ভালো কাজে বিনিয়োগ করবো। তাহলে আমরা